যদি এই কোরআনের জন্য সময় যদি তুমি না দিতে পারো, রব্বুল আলামিন কি শাস্তি দিবেন শুনে রাখো। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহা 124 এবং 25, 26 নম্বর আয়াতে কি সুন্দর ক্লিয়ার করে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাবে, কোরআন বাদ দিয়ে মোবাইলকে সময় দিবে, কোরআন বাদ দিয়ে মেলায় সময় দিবে, আল্লাহ বলবেন তার দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। আল্লাহু আকবার। তার ঘরের মধ্যে শান্তি থাকবে না, হাজার কোটি টাকার মালিক থাকবে কিন্তু ঘরের মধ্যে শান্তি থাকবে না। এরকমের পরিবার আছে না? না। আপনি খোঁজ নিয়ে দেখেন, সেই কোরআনে, সেই ফ্যামিলিতে কোরআনের প্রতি কোনো মায়া নাই, কোরআনের প্রতি তার কোনো সময় নাই, কোরআনকে তারা ইজ্জত করে না, কোরআনকে তারা গিলাপের মধ্যে পেঁচিয়ে কিছুদিন ঘরের মধ্যে রাখে, এরপরে টিভি দেখে, সব কিছু দেখে, এরপরে একজন কাজের লোককে দিয়ে বলে যা আল্লাহর মাল আল্লাহরে দিয়ে, ঠিক কিনা? আল্লাহর নাম আল্লাহর কাছে দেয়া, অর্থাৎ মসজিদে রেখে আসো, যাও, এই কোরআন পড়ার আমাদের সময় নাই। এরকমের ওই ঘরের মধ্যে দেখবেন সবকিছু থাকবে, শান্তি থাকবে না। কথা কার? আওয়াজ করে বলুন কার? কিন্তু যেই ঘরের মধ্যে কোরআনের পরিবেশ থাকবে, সন্তান কোরআন পড়ে, স্ত্রী কোরআন পড়ে, কোরআনের তালিম আছে যে ঘরের ভিতরে, কোরআনকে যারা ভালোবাসবে, হয়তো টাকা পয়সার মালিক নয়, হয়তো ভ্যানওয়ালা, হয়তো কাঁচামালের ব্যবসা করে, হয়তো ছোট্ট একটা চাকরি করে, কিন্তু কোরআনের পরিবেশ তার ঘরের ভিতরে আছে। ছোট্ট ঘর, হয়তো কাঁচা ঘর, ওই ঘরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবে কে? জোরে বলুন কে? আল্লাহ বললেন এই জন্য কোরআনকে সম্মান দাও। তোমার সম্মান বৃদ্ধি করে দিবে কে? এই দঙ্কা তোমার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। দঙ্কা কবরের যে 3টা প্রশ্ন, 4টা প্রশ্ন, এই প্রশ্নের সময় সে প্রশ্নের উত্তর দিতে পারবে না। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, কবরে কয়টা প্রশ্ন করা হবে? বলে না কয়টা? 3টা। আর একটা সম্পূরক প্রশ্ন হবে, 4টা প্রশ্ন। প্রশ্ন কয়টা? 4টা। মান রব্বুকা 1, ওমা দীনুকা, মান হাযার রাজুল আল্লাযী বুইসাহু ফীকুম, এই 3টা প্রশ্ন। যে ব্যক্তি পারবে, ফেরেশতা আরেকটা প্রশ্ন করবে, ওমা ইউদরিক, দেখেন হাদিসে এটা আসছে, তুমি কিভাবে জানলা? তখন বলবে মুসল্লিরা, আমরা কোরআনের মজলিসে বসছি, নাহনু নাদরুসুল কোরআন, আমরা কোরআনও পড়েছি, কোরআনকে বোঝার চেষ্টা করেছি, কোরআনের মজলিসে বসি, সেখান থেকে আমরা জানতে পেরেছি। আল্লাহ বলবেন সাদাক্তা ইয়া আবদি, হে আমার বান্দা তুমি সত্য বলেছো। ফেরেশতা, আমার এই বান্দার চোখ যত দূর যায় তার কবরকে প্রশস্ত করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এইটা চলে গেল। এরপরে কবরের প্রশ্ন চলে গেল। 3 নম্বর যে শাস্তিটা হবে ওটা হলো কিয়ামতের ময়দানে। এই 3 নম্বর শাস্তিটা কিয়ামতের ময়দানে, সেটা কি হবে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে কিন্তু চোখ থাকবে না। কি থাকবে না? চোখ থাকবে না, সে অন্ধ হয়ে যাবে। এখন এই ব্যক্তি বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে আমার 2টা চোখ ছিল, আমি গোটা পৃথিবী দেখেছি, কিন্তু আজকে আমার চোখ গেল কোথায়? আমার চোখ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সুবহানাল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, ওই লাইন ওখানে কোরআনের মজলিস হয়েছিল, আমার কোরআনকে ভুলে গিয়েছিলাম। আল্লাহর কথা, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত সেখানে আলোচনা হচ্ছিল, তুমি ভুলে গিয়েছিলে, আমার এই কোরআন থেকে দূরে সরে চলে গিয়েছিলে, কোরআনকে সময় দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আজকে তোমার চোখ থাকলো আর না থাকলো ওটা আমার দেখার বিষয় নয়। আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, আজকে আমাদের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলুন। কিয়ামতের মাঠে মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে ভুলে যান, আমাদের বাঁচার উপায় থাকবে? বলেন, বাঁচার উপায় থাকবে? সুতরাং এই কোরআন থেকে আর মাত্র অল্প কিছু কথা বলবো, আপনারা শোনার জন্য রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমরা একটা সূরা আলোচনা করেছি, তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হচ্ছে আল আসর। সূরাটার নাম কি? সবার মুখ দিয়ে বলেন একটু, নাম কি? আল আসর। এই আসর মাত্র 2 লাইনের সূরা। কয় লাইন? 2 লাইনের সূরা, 3টা আয়াত মাত্র। এই আয়াতের ছোট্ট একটা সূরা, কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ছোট্ট সূরা, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই তাফসীর পড়ে ইমাম শাফি বলছেন যে একজন মানুষকে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ছোট্ট একটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং সেই ছোট্ট সূরার কয়েকটি কথা আমরা শুনবো এবং এই মেসেজটা আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন সবাই, সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। আলোচনা শুরুর আগে আমরা আউযু বিল্লাহ পড়ব, কারণ পৃথিবীতে কোনো ইবাদত শুরু করার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াটা হচ্ছে সুন্নাত, কিন্তু এইটা পড়া ওয়াজিব এরকমের না। পড়লে আপনার সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। এজন্য কুরআনুল কারীম একমাত্র ইবাদত, কোরআন তেলাওয়াত করা, যেটা শুরু করার আগে অবশ্যই আপনাকে আউযু বিল্লাহ পড়তেই হবে। এর অর্ডার কার? বুঝে বলেন, অর্ডার কার? ফাইযা ক্রাআতাল কুরআন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলছেন যখন তোমরা কোরআন পড়বে, কোরআন শুনবে, তখন তোমরা শয়তানের কাছে, আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নেবে, পানা চেয়ে নেবে। এজন্য আমরা আল্লাহর অর্ডার অনুযায়ী আউযু বিল্লাহ পড়তে চাই এবং কোরআন তেলাওয়াত শুরু করতে চাই। পারবো না ইনশাআল্লাহ? তার আগে ফরমান অনুযায়ী আমরা যখন যেখানেই যাই আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দেই, কারণ তাকবীর সবাই পছন্দ করে না, শুধুমাত্র খাঁটি ইমানদাররা আল্লাহর নামের তাকবীর পছন্দ করে। এই কথা বলেন ঠিক কি না? তাকবীর শুনলে কিছু লোকের গায়ে জ্বালা শুরু হয়ে যায়, এরা হচ্ছে শয়তানের চেলা, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে এই যে আপনারা জগন্নাথ ইউনিভার্সিটিতে নির্বাচন হলো, ছাত্র সংসদ নির্বাচন, জকসু, ঠিক কিনা বলেন? ওখানে একটা মেয়ে, সে হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। মুসলমান কিছু সন্তান তার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে, মাইক কেড়ে নিয়ে বলছে যে ভুয়া ভুয়া ভুয়া। নারায়ে তাকবীর কি ভুয়া? জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো কি ভুয়া? বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের আগে শাহজালাল আমিন রহমাতুল্লাহি আলাইহি এই গোটা বাংলাদেশে ইসলামের বাণী যিনি নিয়ে এসেছেন ইয়ামেন নগর থেকে এই দেশে, তিনিও এই বাংলাদেশের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং এই তাকবীরকে যারা ভুয়া বলে তারাই নিজেরাই ভুয়া হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সেটার প্রমাণ ওই জগন্নাথ ইউনিভার্সিটি প্রমাণ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এখন তাকবীর দেব, পারবেন? এই যুবক ভাইরা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। কিন্তু আমরা একটা সিস্টেম ফলো করি, সেটা হচ্ছে তাকবীর দিতে যে 1 নম্বরে তাকবীর দিবে হচ্ছে আমার বিবাহিত ভাই যারা আছে, মুরব্বী বাবা এবং বিবাহিত যারা আছেন, তারা প্রথমে তাকবীর দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? একটা খেলা হয়ে যাক, ঠিক কিনা বলেন? আমরা তো ঈদের সময়, ছোট সময় বিয়ে তো অবিয়ে তো আমরা খেলা করেছি, আপনারা করেন নাই? কি বলেন, হয়েছে না? এই যে আমার মুরব্বী দেখেন, তিনিও করেছেন। আজকাল তো খেলাধুলা নাই। আজকাল আমাকে এসে বলছে হুজুর কেন, আমার ছেলে তো অনেক খেলাধুলা করে। আমি কই কিভাবে করে, কতক্ষণ? বলছে চার্জ যতক্ষণ থাকে। ঠিক কিনা বলেন? মোবাইলে চার্জ যতক্ষণ, আমার সন্তান ততক্ষণ খেলাধুলা করে। আমি তো তাই, মোবাইলে খেললে
আপনার সন্তান কিছুদিনের ভিতরে অ্যাবনরমাল হয়ে যাবে, ঠিক কিনা বলে? সুতরাং মাঠের খেলাধুলা, যেটা শরীর চর্চামূলক খেলাধুলায় যে মুরব্বী ওনারা করেছিলেন, ওই সময়কার মানুষ যে স্ট্রংলি তারা হায়াত পেয়েছে, এই জামানার মানুষ পাবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলে? সন্দেহ আছে, কারণ খেলাধুলা নাই, খালি মোবাইলে খেলে, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেন, সবাই বলেন আমিন। তাহলে 1 নম্বরে তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা, রেডি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বিবাহিত ভাই এবং মুরব্বী বাবা, আরেকটা সুযোগ দেব নাকি? দেব? এই যে বলতেছে দেন, ভুলে হয়তো দিতে পারে না, দিলেন, আরেকটা দিলাম। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং কিন্তু জমা দেয় না, ঠিক কিনা? যারা যৌবন বয়সে যে তাকবীর দিয়েছেন, সেই আওয়াজ আজকের যুব সমাজ দিতে পারে না। আমার দাদা আজান দিত 2 গ্রামের পর থেকে শোনা যেত। আপনাদের এলাকায় এমন কিছু লোক ছিল আগের জামানায়, যারা আজান দিয়েছে 2 গ্রামের পর থেকে শোনা যেত, ঠিক কিনা বলেন? এখনকার কণ্ঠ কি অত দূরে যাবে? ব্যাটারি লো, ঠিক কিনা বলেন? এইবার যুব সমাজের আওয়াজ দেখতে চাই, কারণ বাংলাদেশ থেকে এমন এক জগদ্দল পাথর সরিয়ে দিয়েছে এই যুব সমাজ, ঠিক কিনা বলেন? এই যুবক হচ্ছে উসমান হাদির উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এই উসমান হাদির উত্তরসূরিরা বাংলার বুকে যতদিন থাকবে, এই মানচিত্রের বুকে যতদিন তারা বেঁচে থাকবে, আল্লাহি আল্লাহর কসম, ইন্ডিয়া যত বড় শক্তিশালী হোক না কেন, আর সোনার বাংলাদেশে 1 ইঞ্চি মাটি ইন্ডিয়া দখল করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলে? সুতরাং সেই যুব সমাজ আছে না নাই? তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত আছে? ওই দাদা বাবুরা যাই করুক, অস্ত্র যাই থাকুক, নারায়ে তাকবীর শুনলে কোন দিক দৌড় দেবে রাস্তা তালাশ করে পায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইন্ডিয়ায় একজন বোন ছিল, মুস্কান, শোনেন নাই যুবক ভাইরা? হাজার ছাত্ররা বলে জয় শ্রীরাম, মুস্কান বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এক তাকবীরে গোটা পৃথিবী নড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। অনেক মানুষের প্রয়োজন হয় না, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং এখন আমার যুবক ভাইরা তাকবীর দিবে, পারবেন তো ইনশাআল্লাহ? গলায় একটা কাশি দেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, পাওয়ার আছে না নাই? আছে। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এখন আমরা সবাই মিলে একটা তাকবীর দিয়ে আলোচনায় চলে যাব। সবাই মিলে, সবাই, একজন বাদ থাকবেন না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, দুর্নীতি যেখানে, বিড়ি সিগারেট যেখানে, নারায়ে তাকবীর। এবার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াল আসর, সময়ের কসম করে বলছি, আমি সময়ের কসম করে বলছি, আসর নামাজের ওয়াক্তের কসম করে বলছি। আল্লাহর কি কোনো কথা সত্য প্রমাণ করতে যে আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে? জোরে বলেন, কসম খাওয়ার দরকার আছে। কারণ আমরা কোরআনে পড়েছি, ওমা নাসদাতু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্যবাদী এই নভমণ্ডল ভূমণ্ডলে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? তারপরেও আল্লাহ কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী
ধ্বংসের রাস্তায় আছে। কোন রাস্তায়? সবাই বলেন কোন রাস্তায়? ধ্বংসের রাস্তায়। পৃথিবীর সব মানব মন্ডলী, নট অনলি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, এরা বলে নাই। আল্লাহ বলছেন সমস্ত মানব মন্ডলী, তার ভিতরে মুসলমান আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আমরা সবাই ধ্বংসের রাস্তায়। কার কথা? আওয়াজ করে বলুন কার কথা? আমরা বললাম ওগো আল্লাহ, আমরা তো সবাই তাহলে ধ্বংসের রাস্তায়। এই ধ্বংসের রাস্তা থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ বললেন মাত্র 4টা কাজ করো। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টি? 4টি। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবাই বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে যারা প্রকৃত ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, বিশ্ব নবীকে রাসূল হিসাবে মেনে নিয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ধ্বংসের রাস্তা থেকে বেঁচে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা একমাত্র মালিক মানি কাকে? আওয়াজ করে বলুন কাকে? আমরা হুকুম মানি কার? জোরে বলেন হুকুম মানি কার? আইন মানি কার? আল্লাহ বলেন একমাত্র আমার হুকুম যারা মানবে, আমার আইন যারা মানবে, তারা প্রকৃত ঈমানদার হবে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমরাও কাকে মানি? আল্লাহকে মানি। এখন আসো, আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা মুসলিম, আমরা যারা ঈমানদার, আমাদের ভিতরে কি কোনো ভেজাল আছে? জোরে বলেন ভেজাল আছে? কিন্তু আল্লাহ বলতেছে ভেজাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে জানাচ্ছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে অধিকাংশ ঈমানদার যারা ঈমানের সাথে সাথে শিরকও করেছে তারা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের আমলনামায় কোনো শিরিক আছে? আল্লাহ বলতেছেন ঈমানদার অধিকাংশই শিরিক যুক্ত। সুতরাং আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আমি একটু বাস্তব কিছু উদাহরণ আপনাদেরকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন হে রাসূল, আপনি তাকান আপনার উম্মতের দিকে। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 25 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা জাসিয়া, রব্বুল আলামিন জানাচ্ছেন রাসূল হে আপনি তাকায় দেখেন আপনার উম্মতের ভিতরে তারা মুখ দিয়ে বলতেছে আমরা রব মানি, ইলাহ মানি একমাত্র আল্লাহকে, কিন্তু তার অন্তরের ভিতরে রব হিসাবে, ইলাহ হিসাবে নিজের নফসটাকে বসিয়ে দিয়েছে। তাহলে এমন মুসলমান আছে না নাই? আমার প্রিয় ভাইরা, জন্মদিন পালন করা কি? বলে না জন্মদিন পালন করা কি? আপনারাও ভুল বললেন। জন্মদিন পালন করা সুন্নাত। এই কথা কি নতুন না পুরাতন? জন্মদিন পালন করা কি সুন্নাত? শিরিক বলে দিয়েছে। আমি বলতেছি সুন্নাত। প্রমাণ দেই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক 2 দিন রোজা রাখতেন। তার মধ্যে একদিন হলো সোমবার। কি বার? সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন ওগো রাসূল, এই সোমবারে আপনি কেন রোজা রাখেন? নবী বলতেছেন ওয়ালিতু ফি ইয়াউমিল ইসনাইন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাকে সোমবারে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোমবারে যেহেতু আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমি শুকরিয়া স্বরূপ এই দিনে প্রত্যেক সোমবারে রোজা পালন করে শুকরিয়া আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যেই দিনে পৃথিবীতে এসেছেন, আপনি যদি নবীর সুন্নাত অনুযায়ী রোজা রাখেন, ওই দিনে সওয়াব দান করবে কে? আর আপনি যদি পদ্ধতিটা ঘুরায় ফেলেন, নবীর পদ্ধতি বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি নিয়ে আসেন, কেক কাটবেন, মোমবাতি জ্বালাবেন, ফু দিলেন, আর মোমবাতি নিভায়া কেক কাটার পরে যদি হ্যাপি বার্থডে দিয়ে হাতে তালি দেন, এটা হলো শিরিক। বলেন এটা কি? জোরে বলেন এটা কি? আর ওই দিন রোজা রাখা হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আমার তো দেখেন ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? আপনাদের এলাকায়
অনেক মানুষ আমার এলাকায়, আমি নিজে একসাথে দাওয়াত খেতে গিয়েছি, দাওয়াত খাইতে যে একজন ব্যক্তি সে গোশ খায় 1 কেজি 2 কেজি, কথা বলছেন, 1 কেজি 2 কেজি প্রায় গোশ খেতে পারে, এমন একটু খাদক, এরকম খাদক টাইপের লোক আছে না এলাকায়? আছে, বসলেই কিন্তু খাইতে পারে। হঠাৎ দেখে গিয়ে সে মাত্র 1-2 পিস খেয়ে উঠে যাচ্ছে। আমি বললাম, ভাই আপনার চরিত্র তো এটা না, আপনি উঠে যাচ্ছেন কেন? বলছে, হুজুর সমস্যা হয়েছে। কি সমস্যা হচ্ছে? আমি শরীরটা দুর্বল, ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বলছে আপনার ডায়াবেটিস, হার্টের মধ্যে ব্লক আছে। সুতরাং আপনি যদি গরুর গোশত আর খান বেশি, আপনি যে কোনো সময় কেল্লা ফতে হয়ে যাবেন। সুতরাং গরুর গোশত বাদ দেন। এই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আমি চিন্তা করলাম, বাহ কত চমৎকার ডিসিপ্লিন, মানে লোকটার ইনকাম কি? আশপাশের লোকের কাছে শুনলাম, বললো যে কিছুই করে না, মোটামুটি টাকা তার 20 লাখ মতো আছে, প্রত্যেক দোকানে 1 লাখ 2 লাখ করে দিয়া উনি লাখ প্রতি মাসে 10,000 টাকা নেয়। বলছে এটা কি? বলছে এটা মুনাফা। সে সুদ বলতে রাজি না। তাহলে ডাক্তার তাকে একবার বলছে যে আপনি যদি গরুর গোশত খান তাহলে আপনার যে কোনো সময় সমস্যা হতে পারে, আপনি মারাও যেতে পারেন। একটা কথা বলার সাথে সাথে, ডাক্তারের হুকুমের সাথে সাথে গোশত খাওয়া এত প্রিয়, তারপরে বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আর সুদ খাইতে নিষেধ করেছেন কে? কথা বলে না জোরে, কে? يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا। ওহে যারা ঈমানদার, তোমাদের প্রতি আমার অর্ডার হলো, জীবনে কোন অবস্থাতেই সুদ খাইতে পারবা না। কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নয় 7 আয়াত নাযিল করে সুদকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। অথচ বাংলার বুকে এমন অনেক হাজার হাজার লক্ষ মুসলমান এই বিধানটা জানার পরেও আহাজ সুদ খেয়ে যাচ্ছে। আছে না নাই? আছে না নাই? তাহলে আল্লাহ বললেন প্রকৃত ঈমানদার ইল্লাল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমানদার, আল্লাহর কসম, তারা কখনো সুদের সাথে যুক্ত থাকতে পারে না। ঠিক কি না বলেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন কে? ফজরের নামাজ ফরজ করেছেন কে? আমার প্রিয় ভাইরা, আপনার এলাকায় এমন মুসল্লি বয়স মাত্র 40 বছর, শুক্রবারের নামাজ কোনদিন বাদ দেয় না, কিন্তু 40 বছরের ভিতরে একটা দিনও ফজরের জামাতে শরীক হয় নাই, এমন মুসলমান কি আছে? সত্যি আছে। বয়স 40, একদিনও ফজরের নামাজে যায় নাই, জামাতে যায় নাই, এমন মুসলমান আছে? আশ্চর্যের বিষয় না বলেন? আমার ওই জায়গায় আছে, আপনাদের এলাকায় থাক না থাক, 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, আহারে একটা দিন ফজরের নামাজে যেতে পারে নাই, তার জীবনের আমল নামাই নাই। আমার প্রিয় ভাইরা, ওই ব্যক্তিকে দেখতে পেলাম ফজরের আগ দিয়ে হাঁটা শুরু করছে। আমি বললাম, ও ভাই, আপনি তো এ পর্যন্ত 50 বছর হায়াত, একদিন পর্যন্ত মসজিদে আসতে দেখলাম না, আপনি এই সময় কেন হাঁটা শুরু করলেন? হুজুর, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডায়াবেটিস 27। ডাক্তার বলছে প্রতিদিন 1 ঘন্টা যদি না হাঁটেন আপনি বিপদে পড়ে যাবেন। এই বিপদে পড়ে যাব, আমি বিপদে পড়তে চাই না, এই জন্য সকালবেলা উঠে হাঁটা শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ও গোলাম শুনে রাখো, শুনে রাখো, তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের ওয়াক্ত ফরজ করেছে কে? জোরে বলেন কে? 50 বছর হায়াত আমি তোমাকে দিলাম, একটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরে আসতে পারলে না, ডাক্তার একবার তোমাকে ভয় দেখিয়েছে, সাথে সাথে সকালে উঠে হাঁটা শুরু করে দিয়েছো। গোলাম রে, তুমি যদি পাক্কা ঈমানদার হতে ডাক্তারের হুকুম সবার আগে পালন করলা, আর আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার মালিক, আমার হুকুম পালন করে একবার মসজিদে আসতে পারো নাই, কিয়ামতের কঠিন ময়দানে ঈমানদারের কাতারে তুমি দাঁড়াইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা?
যদি পাক্কা ঈমানদার হও, ফজরের নামাজে যদি শরীক হতে পারো, আল্লাহ তোমাকে পুরস্কার দিবে। কথা বলেন ঠিক কিনা? যে নামাজে কষ্ট বেশি, যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে পুরস্কার দিবেন বেশি কে? দুইজন ব্যক্তিকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তাকে মুস্কি হাসি উপহার পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যদি এখন বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যদি একটা লাল গোলাপের মধ্যে বলে করে লিখে সুন্দর করে একটা হাদিয়া পাঠায়, উপঢৌকন পাঠায়, ওটা আপনি তো ধরার সাথে চাইলে ফেলে দিবেন, তাই না? ওটা নিবেন? ওটার গুরুত্ব কম না বেশি? মোটামুটি বেশি। মহান রব্বুল আলামিন আপনাকে উপঢৌকন পাঠাচ্ছেন একটা কাজ করলে, সেই উপঢৌকন নেবেন? আল্লাহর উপঢৌকন কে কে নেবেন? হাত দেখান। কারা কারা নেবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এক নম্বর উপহার, দুইজন ব্যক্তিকে আল্লাহ আরশ থেকে মুস্কি হাসি উপহার পাঠায়। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে, এই শীতের সকালে ঘুটঘুটে অন্ধকার, ফজরের আযান যখন হয়ে গেছে, এই শীতের রাত্রে আরামের বিছানা, এটা যে কুরবানি করতে পারলো, সুন্দরী স্ত্রীর আরামের যে সংস্পর্শ, এটা যে কুরবানি করলো, কুরবানি করার পরে ওযু করে যখন মসজিদের দিকে রওনা দেয়, আমার রব্বুল আলামিন আরশ থেকে জিবরাইলকে বলে, ও ফেরেশতা, আমার এই বান্দার উপরে আমি খুশি হয়ে গেছি, আমার পক্ষ থেকে মুস্কি হাসি তাকে উপহার হিসাবে পাঠায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহকে প্রত্যেক দিন একটা হাসি দিয়াবেন এমন মুসলমান এই এলাকায় কে কে আছেন? হাত দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। দুই নম্বর, ওই ব্যক্তিকে দেখে আল্লাহ মুস্কি হাসি দেয় যে ব্যক্তি আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধান বিজয় করতে যে, যেই ব্যক্তি মাল কুরবানি করে দেয়, টাকা কুরবানি করে দেয়, সহায় সম্পত্তি কুরবানি করে দেয়, দান করে দেয়, এমনকি আল্লাহ যখন চায়, ও গোলাম, ও কৈলাইল গ্রামের এলাকাবাসী, এখন আল্লাহর জমিনে দ্বীনকে বিজয় করার জন্য এখন তোমাকে সময় দিতে হবে, এখন তোমাকে সময় দিতে হবে, জান দিতে হবে, তোমার জীবন নিয়ে লড়াই করতে হবে। যারা জীবনের মায়াকে কুরবানি করে, অর্থ সম্পদের কুরবানি, মায়াকে কুরবানি করে আল্লাহর জন্য দুইটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আল্লাহ আরশ থেকে ওই বান্দার জন্য মুস্কি হাসি উপহার পাঠায়। জোরে কান সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সাহাবা আজমাইনগণ নিজের জীবনের সহায় সম্পত্তি সব কুরবানি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? জান মাল কুরবানি করে আল্লাহর জমিনে দ্বীনের পতাকাকে উড্ডীন করেছেন। এ মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরো মুসলমান ভাইরা, যদি আপনাদের কাছে কখনো দাওয়াত আসে, হে বাংলার মুসলমান যুব সমাজ, হে মুসলমান বান্দারা, এখন সময় এসেছে বাংলার বুকে কোরআনের রাজ কায়েম করতে হবে, বাংলার বুকে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। অনেক দেখেছি বাংলার ভাগ্য পরিবর্তন হয় না। এই বাংলার ভাগ্য পরিবর্তন যদি করতে চাও, আল্লাহর কোরআনের শাসন কায়েম করার দরকার আছে না নাই? এটা করতে গিয়ে যদি টাকা পয়সা কুরবানি করা লাগে, আমার জীবনের মূল্যবান সময় যদি কুরবানি করতে লাগে, তাহলে এই বাংলার বুকে এই এলাকায় কারা কারা রাজি আছেন জান মাল কুরবানি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবেন? হাত উত্তোলন করে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? সুতরাং এই পৃথিবীতে আপনার দুইটা সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা। এক নম্বর, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি সম্পদ হিসাবে দুইটা দিয়েছি। একটা হলো জাগতিক সম্পদ, এই যে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, তারপরে জায়গা জমি, এটা হচ্ছে এক সম্পদ। দুই নম্বর সম্পদ হচ্ছে ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি। দুইটাই আমি সম্পদ হিসাবে দিয়েছি। কিসের জন্য? ফিতনা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে আমাদেরকে টাকা পয়সা দিলেন পরীক্ষা করার জন্য, সম্পদ ও সন্তান দিলেন পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন।
সুতরাং এই দুইটাই কিন্তু পরীক্ষা। অনেকেই বলবে তোমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছো, জীবনেও তো ভালো চাকরি পাবে না, ভালো জায়গায় চান্স পাবে না। এরকমের অনেকে টিটকারি করার মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাদের দিকে আমি বলতে চাই, তাকায় দেখো ঢাকা ইউনিভার্সিটির দিকে। ঢাকা ইউনিভার্সিটির যিনি বর্তমান ভিপি হয়েছেন সাদিক কায়েম, এরপরে এস এম ফরহাদ, জিএস এজিএস, সব কয়েকজন মাদ্রাসা থেকে পড়ে আসছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা আগে ধারণা করতাম মাদ্রাসায় পড়লে মনে হয় পিছায় যাবে, মাদ্রাসায় পড়লে মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় চান্স পাবে না। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হলো, লিখে নেন। আমি বলে দিয়ে গেলাম, এখনই ঢাকার কেন্দ্রে বসে বলে দিলাম, বাংলা বুকে এই যে সব থেকে সেরা বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা চলছে, হয়ে গেছে। এইখানে 1 থেকে 50-এর ভিতরে কমপক্ষে 30 জন মাদ্রাসা থেকে পড়ে আসা ছেলে পেলে প্রথম সারিতে তারা চান্স পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গোটা 20 বছর 15 বছর ধরে মাদ্রাসা শিক্ষাকে পিছনে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু মাদ্রাসার ছাত্ররা মেরিট লিস্টে 1 থেকে 30-এর মধ্যে সবচেয়ে বেশি মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের ভিতরে হীনমন্যতা থাকতে পারে যে আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলে না ঢাকা ইউনিভার্সিটির চ্যালেঞ্জ সে গ্রহণ করতে পারবে না। একটু তাকাই দেখেন না, বড় বড় ইউনিভার্সিটির সব থেকে বড় বড় জায়গায় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা উঠে গিয়েছে। সুতরাং আপনার সন্তানকে আল্লাহ পরীক্ষা হিসাবে দিয়েছে। দেখতে চান তোমার সন্তানকে ওই কথায় পড়ে তুমি কলেজ ইউনিভার্সিটি ওখানে পড়ানো দোষ নাই, কিন্তু মাদ্রাসায় যদি আপনি পড়াইতে পারেন একসাথে বাংলা, ইংরেজি, গণিত, ভূগোল, ইতিহাস, কোনো কিছুতেই সেই পিছনে পড়বে না। সাথে সাথে তাকে তার অন্তরের ভিতরে কোরআনের এলেম ঢুকিয়ে দিবে মাদ্রাসার শিক্ষা। ঠিক কিনা বলেন? সুতরাং বর্তমান সময়ে মুসলিমদের সিলেবাস হলো প্রকৃত সিলেবাস এটাই, সে একসাথে দুনিয়াবী শিক্ষার সব পারবে, পিছনে পড়বে না, সাথে সাথে আল্লাহর কোরআনের সিলেবাস তার অন্তরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কোন আপনাদের সন্তানকে কি এই শিক্ষা দেওয়ার জন্য আপনারা সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? এরকমের নিয়ত কার কার আছে একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই যে প্রতিষ্ঠান, আমার উস্তাদ এখানে বসা আছেন, তার কাছ থেকে তো আমরা ইলম পেয়েছি ইনশাআল্লাহ। আমরা এই যে গোটা দেশব্যাপী আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আমরা ইন্ডিয়াও যাই, ওইখানেও মালয়েশিয়া, সেখানে আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া, উস্তাদের দোয়া, আমরা সেখানে কথা বলি, আল্লাহ তৌফিক দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনার সন্তান যদি এখানে পড়ে এরকমের ইসলামিক স্কলার হয়ে মিজানুর রহমান আজহারি সাহেব, এরপরে আপনারা আরো যত বড় স্কলার দেখেন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আছেন, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম আছেন, আপনি দেখেন তার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, আবার তিনি কলেজেও শেষ করেছেন। সুতরাং আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা, প্রথম শিক্ষা মাদ্রাসায় দেন, দাখিল পর্যন্ত মাদ্রাসায় দেন। আপনার সন্তান বর্তমান যুগ জামানার একজন চ্যালেঞ্জ বিজয় করা বুলেট হয়ে বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এবং আপনার সন্তান পিছনে পড়বে না, আপনার সন্তান সামনে থাকবে। সুতরাং আমি অনুরোধ করে গেলাম আপনাদের কাছে, আপনার একটা সন্তান হলেও মাদ্রাসায় দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। যদি দেন তাহলে ওই যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, এই পরীক্ষায় আপনারা পাস করে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আর আরেকটা সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের এই টাকা পয়সা। প্রিয় ভাইরা আমার, এই টাকা পয়সা আজ আছে কাল নাই, ঠিক কিনা বলেন? আজকে আমার পায়ের ভিতরে দেখেন একজন কোটিপতি, আমার নিজের কাছের মানুষ, কোটিপতি লোক, সে আল্লাহর রহমতে পরিশ্রম করে কোটিপতি হয়ে গেছে। আল্লাহ তাকে একটা পরীক্ষা নিতে চেয়েছে। পায়ের তলায় সামান্য একটা ফোড়া হয়ে এলো, সেখান থেকে ওই সামান্য একটা ভালো, বেশি ডাক্তার না, মোটামুটি ডাক্তার, উনি সেখানে যায়, ওটা বলছে সামান্য একটু হয়েছে, ওখানে অপারেশন করছে, বের করছে, মনে করছে সামান্য একটা ফোঁটা, এটা আবার কি হবে, কতই তো হলো। ওইখান থেকে পয়জন হয়ে তার ভিতরে ক্যান্সারের রূপ ধারণ করছে। কোটিপতি থেকে সে সব টাকা ওই ফোড়া চিকিৎসা করতে যে শেষ হয়ে গেছে, তারপরেও শেষ পর্যন্ত তার সেটা ভালো হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা,
আজকে আমার কাছে টাকা আছে, এটা পরীক্ষা স্বরূপ। সুতরাং এই টাকা থাকতে যে ব্যক্তি ভালো রাস্তায় দান করে যায়, এটা হলো স্থায়ী অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট ইসরাফিলের সিংহার ভূত করে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আপনি যে ব্যাংকে দান করেছেন, ওই ব্যাংক ওই অ্যাকাউন্ট কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার নবী বলছেন তোমরা দান করো। সবচেয়ে মদিনার দরিদ্র সাহাবী ছিলেন কে বলেন তো দেখি, পারেন কিনা? মদিনার সবচেয়ে দরিদ্র সাহাবী কে? আবু বকর না, আবু বকর প্রথমে ধনী ছিলেন, পরে দান করতে যে একটু হয়েছে। কিন্তু সবচেয়ে দরিদ্র সাহাবী হযরত বিলাল। সুবহানাল্লাহ। ওর একটা জামা গায়ে দেওয়ার মতো ছিল না, তার এই লুঙ্গির মতো ইজার ছিল, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতো, কিন্তু গায়ে চাদর যে গায়ে দিবে, বুক ঢাকবে, এইটা তার পোশাক ছিল না। এত দরিদ্র, এত দরিদ্র হওয়ার পরে নবী বলতেছেন আনফিক ইয়া বিলাল, হে বিলাল, এত দরিদ্র তারপরে তুমি আল্লাহর রাস্তায় দান করো, উনফিক আলাইক, আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং দান করার জন্য আমরা রেডি আছি না? আমার মনটাকে সাজাইতে হবে। ইমানদারের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় দিয়েছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দানের কথা বলে নাই এমন একটা জায়গা কোরআন শরীফে নাই যেখানে ইমানদারের পরিচয় দিয়েছে। সুতরাং ইমানদার যে ব্যক্তি, অবশ্যই সে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ওইভাবে এই প্রতিষ্ঠানে আমাকে অনুরোধ করা হয়েছে, হুজুর ওইভাবে আমরা কালেকশন করি না, কিন্তু এখানে ভলান্টিয়ার ভাইরা যারা